কালিয়াচক থানার ঢিলছড়া দূরত্বে একটি হোটেলে প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে কাটানো অবস্থায় পুলিশ নিয়ে এসে স্ত্রীকে হাতে নাতে ধরল স্বামী। এদিন ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানা এলাকার চৌরঙ্গি সংলগ্ন একটি হোটেলে। ঘটনাটি জানাজানি হতেই ব্যাপক চাপানোতর সৃষ্টি হয় এলাকায়। কিন্তু কেনই বা আজ পুলিশ ওই হোটেলে অভিযান চালালো? জানা গিয়েছে ওই গৃহবধূর স্বামী পুরাতন 16 মাইল এলাকার বাসিন্দা। এদিন কালিয়াচকে নিজের কাজে এসেছিল। ঠিক সেই সময় তার স্ত্রীকে রাজনগর এলাকার এক যুবকের সাথে দেখতে পান। সন্দেহ হতেই তাদের পিছু নেয় স্বামী। তারা শটান কালিয়াচকের ওই হোটেলটিতে ঢুকে যান। বেশ কিছুক্ষণ অপেক্ষার পরেও স্ত্রী না আসায় হোটেলের ম্যানেজারের কাছে যান ওই গৃহবধূর স্বামী। তিনি রেজিস্টার দেখতে চাইলে তা দেখাতে অস্বীকার করেন হোটেলের ম্যানেজার। এরপরেই তিনি দ্রুত চলে যান কালিয়াচক থানায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ওই হোটেলটিতে আসে। এরপর হোটেলের একটি রুম থেকে ওই গৃহবধূকে আটক করে মহিলা পুলিশ কর্মীরা। কিন্তু পুলিশের আসার টের পেতেই জানালা ভেঙে পাইপ বেয়ে নিচে নেমে পালিয়ে যায় ওই গৃহবধূর প্রেমে। ওই গৃহবধূর স্বামীর অভিযোগ, আমার স্ত্রীর গত 2 বছর আগে বিয়ে হয়েছিল। বিয়ের আগে থেকেই তার সাথে একাধিক ছেলের সম্পর্ক ছিল। আমি বিষয়টি আগে জানতাম না। বিয়ের প্রায় 6 মাস পরে আমি তার একাধিক প্রেমের বিষয়টি জানতে পারি। আমি এসব কথা বারণ করলে সে আমার সাথে অশান্তি শুরু করে। আমার উপর বেশ কয়েকটি মিথ্যে কেসও করে সে। এরপর স্ত্রী বাবার বাড়িতে থাকতে শুরু করলে আমার নামে ভরণ পোষণের মামলা করে। তার কথায় আজ আমি তাকে তার প্রেমিকের সঙ্গে দেখতে পেয়ে হোটেলেও গেলেও হোটেলের ম্যানেজার আমাকে হোটেল থেকে বের করে দেয়। তিনি আরও কি বলেছেন শুনবো। কেউ নেই এখানে, ছেলেটাকে পাওয়া গেল না? কেউ নেই, বললাম তো কেউ নেই এখানে, কেউ আসেনি। আমি একা এসেছিলাম, টয়লেট পেয়েছিল আমার। তো সিগনেচার খাতাতে নাম কেন আছে তোমার? কই নাম আমার? দেখো নাম দেখো। হ্যাঁ, নাম দেখো, চলো নাম দেখো, নাম দেখো, চলো। এখানে এসেছিলেন আপনারা, কি করতেছেন? আমার স্ত্রী এখানে প্রায় 10টা 12তে রেশমি হোটেলে এসেছে। এখানে কালিয়াচকে এসে একটা ছেলের সাথে ওর এই রেশমি হোটেলের মধ্যে প্রবেশ করেছে এবং একটি রুম নিয়েছে এবং রুমের ভিতরে তারা এখন প্রায় 1.5 থেকে 2 ঘন্টা থেকে বর্তমানে উপস্থিত আছে। তার সাথে আমার বিয়ে হয়েছিল প্রায় 2 বছর আগে। সে আমার 4 থেকে 5টা কেস করেছে। হ্যাঁ, তার ভরণ পোষণেরও মামলা করেছে। কিন্তু ও বর্তমানে বিভিন্ন ছেলেদের সাথে বিভিন্ন হোটেলে যাওয়া আসা করে টাকার বিনিময়ে। এখন বর্তমানে সে রেশমি হোটেলের মধ্যে অন্য একটি ছেলের সাথে পরকীয়া করছে টাকার বিনিময়ে। আপনারা? হ্যাঁ, আমরা হোটেলের মধ্যে গিয়েছিলাম, কিন্তু আমাদেরকে হোটেলের মধ্যে কোনো নথিপত্র, কোনো খাতা বা রেজিস্টার দেখতে দেওয়া হচ্ছে না। এমনকি আমরা ওপরের দিকে যাচ্ছি তো সেখানে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। হোটেল কর্তৃপক্ষ বলছে যে না, আমরা কোনো এখানে লিগালিভাবে বা এখানে ঢুকতে দেওয়া হবে না, বা এখানে পুলিশ নিয়ে আসো। কিন্তু পুলিশও এখানে আসতে চাইছে। স্ত্রীর নাম কি? আমার স্ত্রীর নাম হচ্ছে উর্মিলা মণ্ডল। বাড়ি কোথায়? বাড়ি বেগুনতলা, পোস্ট রাজনগর, জেলা মালদা। আমার কোনো ছেলে মেয়ে নেই। কতদিন আগে বিয়ে হয়েছিল আপনাদের? প্রায় 2 বছর আগে বিয়ে হয়েছিল। এখন আপনি কি করছেন, কি জানেন? আমি আমার স্ত্রীকে হাতে নাতে ধরতে চেয়েছিলাম, কিন্তু হোটেল কর্তৃপক্ষ আমাকে কোনো রকমই সহযোগিতা করছে না। আপনার কি মনে হচ্ছে হোটেলে এখন কোন হোটেলে আছে মনে হচ্ছে? বর্তমানে ও কালিয়াচকের রেশমি হোটেল, সেখানে সে একটি রুমের মধ্যে প্রায় 2 ঘন্টা থেকে আছে সেখানে। আপনার নাম? আমার নাম শ্রীকান্ত সিংহ। বাড়ি? বাড়ি পুরাতন 16 মাইল। আপনার স্কুল কি এখনো ম্যানুয়াল পদ্ধতিতে চলছে? সময় এসেছে আধুনিক প্রযুক্তিকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার। স্কুল সফট একটি পেশাদার স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, যা আপনার বিদ্যালয় পরিচালনাকে করে তুলবে আরও সহজ, স্মার্ট এবং স্বচ্ছ। ছাত্র শিক্ষকের তথ্য এখন এক ক্লিকে। পরীক্ষার ফলাফল তৈরি হবে স্বয়ংক্রিয়ভাবে। ফি আদায়, রসিদ ও নোটিশ পাঠানো একদম সহজ। অভিভাবক শিক্ষকের সংযোগ হবে মোবাইল অ্যাপে এবং আরও অনেক কিছু। স্কুল সফট আধুনিক কন্ট্রোল প্যানেল সহ একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সমাধান। আজই যোগাযোগ করুন জেসি সার্ভারে। মোবাইল নাম্বার 8436005513 এই নম্বরে ফোন করুন আরও বিস্তারিত জানতে। www.jcserver.in ক্লিক করুন এবং আপনার বিদ্যালয়ে আনুন ভবিষ্যতের প্রযুক্তি। স্কুল সফট, আপনার স্কুল আপনার নিয়ন্ত্রণে।